নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৭৪তম দিন, আর আমি পড়ছিলাম মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস। ব্যাপারটা যেটা যে আজকে বইটি শেষ হয়েছে। তো আজকে যে ব্যাপারটা দেখা গেল যে মনে হচ্ছে যে ধীরে ধীরে মার্কাস যেন বাইরের পৃথিবী থেকে নিজের জীবনের আরও গভীর আর কি কিছু প্রশ্নের দিকে আর কি চলে যাচ্ছেন। বিশেষ করে তিনি ভাবছেন যে একজন মানুষ আসলে কিসের জন্য বেঁচে থাকবে, শুধু নিজের জন্যে, শুধু নিজের সুখের জন্যে, নাকি সে সমাজের অংশ, সেই সমাজের প্রতি তার একটা দায়িত্ব আছে। মার্কাসের কাছে কিন্তু উত্তরটা বেশ পরিষ্কার, মানুষ একা নয়, আমরা প্রত্যেকেই একটা আর কি বৃহৎ মানব সমাজের অংশ। তাই নিজের স্বার্থের পাশাপাশি অন্য মানুষের কল্যাণের কথাও আর কি ভাবতে হবে। এখানে তার একটা গুরুত্বপূর্ণ চিন্তা হলো যে মানুষের প্রকৃতি মূলত সহযোগিতার দিকে। অর্থাৎ আমরা যদি একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের যে প্রকৃত স্বভাবের আর কি বিরুদ্ধেই যাচ্ছি। তাই কারোর সঙ্গে মতের অমিল হলেই তাকে শত্রু ভাবা নয়, বরং বুঝতে চেষ্টা করা দরকার সেই মানুষটি কেন এমন আচরণ করছে। আর এই জায়গাতে এসে মার্কাসের লেখাটা বেশ আর কি বাস্তব বলে মনে হয়, কারণ জীবনে আমরা অনেক সময় অন্য মানুষের আচরণকে খুব দ্রুত আর কি বিচার করে ফেলি, তার কিছু কথা শুনে বা তার কোনো আচরণে। কিন্তু মার্কাস যেন বলছেন যে মানুষকে শুধু তার কাজ দিয়ে বিবেচনা না করে তার অবস্থানটা বোঝার চেষ্টা করা। এখানে কিন্তু অবস্থান বোঝা হচ্ছে যে সত্যি সত্যি আমাদের সামনে যখন কোনো মানুষ থাকে, আমরা কিন্তু তার ভেতরে কি চলছে, তার পারিবারিক অবস্থা, তার সামাজিক অবস্থা, তার ব্যক্তিগত জীবন কীভাবে চলছে, আমরা কিন্তু এত কিছু বোঝার চেষ্টা করি না। আমরা সরাসরি সে কী করলো সেটাকে দেখেই আর কি তার সম্পর্কে আমরা মন্তব্য করি। কিন্তু প্রতিটি মানুষের জীবনের যে দুঃখ যন্ত্রণা বা তাদের যে যাত্রা, সেগুলো কিন্তু আলাদা আলাদা রকম। একটু খোঁজ নিয়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি। যাই হোক, এরপর তিনি জীবনের একটা খুব বড় সত্যের দিকে আর কি ফিরে যান, যে আমরা সবাই প্রকৃতির একটা অংশ, এবং শেষ পর্যন্ত আর কি প্রকৃতির কাছেই আর কি আমরা ফিরে যাব। মানুষ যত ক্ষমতাবানই হোক না কেন, যত খ্যাতি তার থাক না কেন, শেষ পর্যন্ত কিন্তু তার জীবনও সীমিত। সম্রাট আর সাধারণ মানুষ, এই যে পার্থক্যটা, এটাও কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সামনে খুব ছোট হয়ে যায়। আর এই ভাবনাটা তার কাছে কিন্তু হতাশার নয়, বরং এর মধ্যে একটি আর কি মুক্তি রয়েছে। কারণ যদি আমরা জানি যে জীবন সীমিত, তাহলে কিন্তু অপ্রয়োজনীয় অহংকার, তারপরে খ্যাতি কিংবা মানুষের প্রশংসা, এগুলোর পিছনে সারা জীবন ছুটে বেড়ানোর কোনো মানেই থাকে না। কারণ আমরা যদি এটা বুঝে যাই যে একটা সময় আসবে যে আমাদের প্রত্যেকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো তখন এই জিনিসগুলো অত ভারী হয় না আমাদের মধ্যে আর কি। বরং যে সময়টা আমাদের হাতে রয়েছে সেটাকে অর্থপূর্ণভাবে ব্যবহার করাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মার্কাস আর কি বারবার নিজের কাছে একটা প্রশ্ন রাখছেন যে আমি যে সময়টা পেয়েছি সেটি কি আমি সঠিকভাবে ব্যবহার করছি? আমি কি এমন কিছু নিয়ে ব্যস্ত আছি যার কোনো প্রকৃত মূল্য নেই? আমি কি এমন মানুষের অনুমোদন চাইছি বা প্রশংসা চাইছি যাদের মতামত আসলে আমার জীবনে খুব একটা পরিবর্তন করতে পারে না? নাকি আমি নিজের চরিত্রকে ভালো করার দিকে আর কি মন দিচ্ছি? তো ব্যাপারটা যেটা, যে এটা অনেকটা আর কি নিজেকে প্রতিদিন পরীক্ষা করার একটা আর কি খাতার মতো। মার্কাস নিজের কাছে কোনো আর কি বাহানা রাখছেন না। তিনি জানেন যে মানুষ হিসেবে তারও আর কি দুর্বলতা রয়েছে। তাই বারবার নিজেকে আর কি মনে করিয়ে দিচ্ছেন যে নিজেকে ঠিক রাখতে হবে। আরেকটা বিষয়, যে এই অংশে বেশ সুন্দরভাবে যে জিনিসটা আছে, যে জীবনের কাজকে গুরুত্ব দেওয়া। আমরা ভবিষ্যতে কী পাবো, মানুষ আমাদের কতটা মনে রাখবে, আমাদের নাম কত দূর পর্যন্ত পৌঁছবে, এসব নিয়ে অতিরিক্ত চিন্তা না করে এখন যে কাজটা সামনে আছে সেটাকে আর কি ভালোভাবে করা উচিত। কারণ ভবিষ্যৎ তো আমাদের হাতে নেই, আমাদের হাতে যেটুকুনি আছে, আমরা জানি না কালকে আমাদের সাথে কী হবে। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে এই এখন, এই মুহূর্তটাই আমাদের হাতে রয়েছে। তাই একজন মানুষ যদি নিজের দায়িত্বটা সততার সঙ্গে পালন করে, তাহলে কিন্তু সেটাই তার জন্য যথেষ্ট। আর একটা ব্যাপার যেটা, যে জীবনকে যতটা সম্ভব স্বাভাবিকভাবে গ্রহণ করো, নিজের দায়িত্ব পালন করো এবং নিজের চরিত্রকে নষ্ট হতে দিও না। ক্ষমতা থাকলেও অহংকার নয়, সমস্যা এলেও ভেঙে পড়া নয়, জীবন ছোট জেনেও অর্থহীনতায় ডুবে যাওয়া নয়, বরং যত দিন আছি তত দিন নিজের কাজটা ভালোভাবে করে যাওয়া। এখানে যে ব্যাপারটা, যে মার্কাস অরেলিয়াস তিনি একজন সম্রাট হয়েও নিজের জীবনকে খুব বড় করে কিন্তু এখানে দেখছেন না, বরং তিনি বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তুমিও প্রকৃতিরই একজন মানুষ, তোমার জীবনও ক্ষণস্থায়ী, তোমার কাজ হলো যতদিন বেঁচে আছো ততদিন নিজের চরিত্রকে ভালো রাখা এবং মানুষের সঙ্গে ন্যায়পরায়ণভাবে আচরণ করা। মার্কাস অরেলিয়াস যে ব্যাপারটা, যে যেন মনে হচ্ছে যেন কোনো নতুন পৃথিবীর গল্প তিনি শোনাচ্ছেন না, কিন্তু তিনি বরং আমাদের যেন আমাদের নিজের যে পৃথিবীটা সেটাকে একটু অন্যভাবে আর কি দেখতে শেখাচ্ছেন, এবং নিজের ভেতরে আবার কি বলবো, নিজেকে যে আমি কি করছি, আমার কি করা উচিত, আমি কিভাবে আমার জীবন যাপন করছি, এই জিনিসগুলোকে নিয়ে যেন আবার আমরা ভাবতে বাধ্য হই এই বইটি পড়ার পরে।
তাই মনে হয় যে এগুলি যেন শুধু একজন সম্রাটের নিজের জন্য লেখা কোনো কথা নয়, আমাদের প্রত্যেকের জীবনের কাছে বলার মতো কিছু কথা।